সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো ঘুম থেকে উঠে দেখি মা সব কিছু তুলে নিয়েছে। তো আজকের কিছু নিয়ম আছে, মানে কি যা কিছু বীজ জাতীয় জিনিস, শুঁটি, তারপরে কচুর পাতা, মানে কচুর গাছ, আবার বীজ ঢেকি আমরা যেটাকে বলি, যেই ঢেকি শাকটা খাওয়া যায় না, ওইটা জলের মধ্যে দিয়ে ওই পাতাগুলো দিয়ে সারা ঘর বাড়ি মানে যা জায়গা আছে সব জায়গায় ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হয়। তো মা সব জায়গায় ছিটিয়ে দিয়েছে। আমি আগে কি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, কারণ কি খুব ঘরের মধ্যে ধুলা হয়েছে। তো মার ঘরে দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছে। তো আমিও আবার রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর পরিষ্কার করলাম, করে এই যে জলটা এখন ছিটিয়ে দিচ্ছে। এটা জল দিলে নাকি মানে পোকামাকড় মরে, বিষ যেহেতু বীজ জাতীয় জিনিস আছে সেই জন্য এটা করতে হয়। তো দেখো মানে ঘরের চারপাশে দিয়ে এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো কি মুছে নিয়ে হচ্ছে কি রান্নাঘরও মুছবো। এই ঘর মোছার পর রান্নাঘর মুছবো। রান্নাঘর মুছে বারান্দাটা মুছে নেব। আর বারান্দার দেখো সিঁড়িগুলো কী অবস্থা। আর যে বালতিটা দেখতে পাচ্ছ, ওই বালতির মধ্যে জল নিয়েছে। তো বালতিটা নতুনই ছিল। আর হচ্ছে কি মিস্ত্রিরা কাজ করে যে রঙগুলো ওখানে মিশিয়েছে, কালো রঙগুলো, একদম বালতিটার অবস্থা একদম খুবই খারাপ। আর সিমেন্টগুলো এমনভাবে শুকিয়ে গেছে আর উঠছে না। তো বারান্দা সব মুছে নিলাম। আর মা তো মার ঘর মুছে নিচ্ছে ওদিকে। তো ওই যে মগের মধ্যে রেখে দিয়েছি ওই পাতাগুলো আর জলগুলো, পরে ওগুলো নাকি মানে ঘরের চালের উপরে রাখতে হয়। তো ওখানে রেখে দিয়েছি। মা যদি আবার কোনো জায়গায় দেয় তো দিবে। তো সকালবেলা উঠে মা গোয়াল ঘরে, ঠাকুর ঘরে, সব ঘরে, উঠানে সব জায়গায় দিয়েছে জলটা ছিটিয়ে। তো বাসি কাজকর্ম সেরে এখন চলে আসলাম আম পাড়তে। তো আজকের দিনে আম ডাল খেতে হয় আর ঠাকুরকেও আম দিতে হয়। তো যে কোনো জিনিসই হোক না কেন, নতুন জিনিস হোক না কেন, আমাদের বাড়িতে আগে ঠাকুরকে দেওয়া হয়, তারপরে আমরা খাই। তো নতুন ফল ঠাকুরকে আগে দিব, তারপরে আমরা খাবো। তো এই গাছে কয়েকটা আম ধরেছে। আর পিছনে যে গাছটা এত মুকুল এসছে, তবু আম নেই। তো রাস্তার পাশে যে গাছটা আছে, এই গাছের আমটা কিন্তু খুবই টক, যখন বড় হয় খুবই টক লাগে। তো এখান থেকে মানে কয়েকটা আম পারলাম, বেশি না, মানে বেশি পারিনি, পড়েই না, এত মানে বাসটা দিয়ে করতেছি, পড়তে যায় না। তো মা দুইটা নিয়ে চলে গেল, ঠাকুর পূজা করবে। আর রিম্পা দাঁড়িয়েছে, রিম্পাকে দেবো। তো এই পাশে একটা পড়েছে, ওই পাশে একটা পড়েছে, মা যে নিচ্ছে। তো এই বছর যে হারে মুকুল ধরেছে আম গাছে, সবাই ভেবেছিল যে খুব আম ধরবে সবার গাছে গাছে। তো আমাদের এদিকে কিন্তু মানে আম গাছে আম নেই বলতে চলে, মুকুল কিন্তু এসেছিল, খুবই এসেছিল। তো এদিকে আবার সাবধানে পাড়তে হয়, উপরে আবার কারেন্টের তার আছে, সেই জন্য সাবধানে পাড়ছে। তো দেখো এত ছোট ছোট আমগুলো। তো আম তুলে নিয়ে এখন চলে এসেছি পিছনে যে ঢেকি শাক তুলতে। তো কয়েক ধরনের শাক তুলতে হয় আজকে। তো আজকে সব তিতা জাতীয় জিনিস খেতে হয়, করলা ভাজা, নিম পাতা ভাজা, তারপর হচ্ছে খেসারির ডাল, আম দিয়ে খেসারির ডাল। তো আমি এগুলোর মধ্যে কিছুই করিনি, শুধু শাকটা তুলেছি। সজনা খেতে হয়, তো সজনাও দেইনি এই ডালের মধ্যে আজকে, কারণ কি যে ছেলে খেতেই পাবে না। আমও দেইনি, সজনাও দেইনি। তো কয়েকটা ঢেঁকি শাক তুলছি, এখনও হয়নি, যখন বৃষ্টি হবে তারপরে কিন্তু ঢেঁকি শাক হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি আছি ভালো। তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো হচ্ছে কি আজকের দিনে কি কি করতে হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে এসেছি পিছনে ঢেঁকি শাক তোলার জন্য। তো সারাদিনে কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে কি আজকে অনেক কিছু খেতে হয়, ঢেঁকি শাক, পাট শাক, ডাঙা শাক, অনেক কিছু খেতে হয়। তো ঢেঁকি শাক তো পাওয়া যায় না, এই কটা পাইলাম, এদিকে একটু খুঁজি। তো ঘর মোছা টোছা সব কিছু কমপ্লিট করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, সব কিছু পরিষ্কার। এখন শাক তুলে টেপিকে বেঁধে তারপরে হচ্ছে স্নান করব। তো মা পূজা করবে। আম পেড়ে নিয়ে আসলাম। তো খেসারির ডাল দিয়ে আম দিয়ে আজকে রান্না করতে হয়, আমি হয়তো করবো না, ছেলের শরীরটা ভালো না, মানে গাটা গরম গরম, টক খেলে আবার যদি জ্বর আসে। তো আমি শুধু শাকটা করবো, মার ওখান থেকে অল্প একটু নিলে হয়ে যাবে। তো জঙ্গলের ভিতরে চলেছি, তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা কী কী করে সব কিছু শেয়ার করবো। তো চলো শাকটা তুলে নেই।
বাগান থেকে এখন চলে এসেছি বাড়ির সামনে। তো এসে এখান থেকে কচুর পাতা, তারপরে এই শাকগুলো তুলে নিচ্ছি। তো এগুলোকে আমরা বলি চাপা শাক। আর কালো কালো যে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কচুরি পানা ফেলেছে, কচুরি পানা সার। খুব সুন্দর হয়েছে সার পেয়ে। তো শাক তুলে এখনও বাড়ি যায়নি। এই যে কি আলের মধ্যে শাকের সাজিটা রেখে এখন এই যে টেপিদেরকে একটু বেঁধে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বেঁধে রেখে গেছি। তো দেখো আমি স্নান করে নিয়েছি, যে মাও পূজা করেছে, আম প্রসাদ দিয়েছে। আমার হচ্ছে কি কলা, তো ছেলেকে কলা দিল, আম দিল না, টক, খুবই টক। তো আমিও নিলাম। আর দেখো বললাম না রান্নাঘর পরিষ্কার করেছি, এই দেখো সব একদম মাজা ঘষে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো একদম গ্যাসের এগুলো থেকে শুরু করে সব কিছু। তো এগুলো এখন ভালো করে মানে বসিয়ে রাখি, তারপরে হচ্ছে ভাত বসিয়ে দেবো। তো এগুলো আগে সব কিছু মানে সেট করে রাখি, তাহলে ফটাফট হচ্ছে কি রান্নাটা করে নেব। আর হচ্ছে কি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো কুকুর এসছে কোথা থেকে, 4-5টা কুকুর এসছে। তো যে জায়ের ছাগলকে অল্পের জন্য ধরছিল, তো মা জানালা দিয়ে দেখছে যে কুকুর এসছে। তো আমি আর আমার যা দৌড়, তো আমার যা ততটা জোরে হাঁটতে পারে না। তো আমি গিয়ে আবার কুকুরগুলোকে তাড়া দিয়ে আসলাম। তো এখন চলেছে বাড়িতে। আর দেখো শাকগুলো যেগুলো তুলেছে এগুলো বেছে নিলাম। আর এখানে হচ্ছে মার ওখান থেকে পাট শাক নেওয়া হয়েছে, তো পাট শাকগুলো এখন বেছে নিচ্ছি। আর হচ্ছে করলা ভাজা করব। তো ওদিকে দেখো একটা করলা পেকে গেছে, মানে আনা হলো কয়েকদিন হলো, রান্না করি না, ভাজাও করি না, পেকে গেছে। তো পাকা কাঁচায় ভাজা করব। আর এদিকে জেঠি শাশুড়ি হচ্ছে ওই জন্য মানে গাইয়ের বাছুর হয়েছে, 1 মাস হলো, ঠাকুরকে দিল দই চিড়া। তো আমরা বলি ডাংধারা ঠাকুর। তো ডাংধারা ঠাকুরকে যে দই চিড়া, আঠিয়া কলা, মানে যেটাকে বলি বীজ কলা, খুব বীজ থাকে যে, তো ওই কলাটা দিল। তো প্রসাদটা রেখে দিই, পরে খাবো মেখে। এখন রান্নাবান্নাটা করে নেই। তো দেখো সব কিছু ধুয়ে নিয়ে এসেছি, কেটে কুটে ধুয়ে হচ্ছে কি সজনা আলু দিয়ে চচ্চড়ি করবো। ওদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি। এই যে দেখো পাকা আর হচ্ছে কি কাঁচা করলা। তো এগুলো হচ্ছে কি একটু ভালো করে ভাজা করে নেবো, মরমর করে। আমার ছেলে আবার করলা ভাজা এত যে ভালোবাসে, ও আজকে খুব সুন্দর করে খেয়েছে বন্ধুরা। মানে ডাল দিয়ে মেখে দিয়েছি আর হচ্ছে করলা ভাজা দিয়েছি। বাচ্চারা কিন্তু সাধারণত করলা খেতে চায় না, আমার ছেলে আবার খায়। তো ডালটা ফোড়ন দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না, কী করেছি একটু বলি। সজনা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, শাক ভাজা, আর হচ্ছে কি করলা ভাজা, আর হচ্ছে ডাল। তো জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, দিয়ে যে প্রসাদটা তোমাদেরকে যে একটুকে দেখালাম, যে প্রসাদ দিয়ে গেছে জেঠি শাশুড়ি, তো সেই প্রসাদটা মেখে এখন খাচ্ছি। আর ঘরের ভিতরটা দেখছি, আর এই ঘরের ভিতরটা এত সুন্দর ঠান্ডা না, খুব সুন্দর ঠান্ডা। এখনও মানে টিনের বেড়াটা দেয়নি, তবু কিন্তু এই ঘরটা ঠান্ডায় থাকে, কারণ পিছনে অনেক গাছগাছালা আছে, ছায়া থাকে ঘরটা, সেই জন্য ঠান্ডায় থাকে। তো আমি এদিকে খাচ্ছি, ওদিকে গাড়ির মানে হর্ন দিচ্ছে। তো দেখে গিয়ে যে বাবা চলে এসছে। তো দেখো আমার বাবা আসলো, আর হচ্ছে কি জামা কাপড় নিয়ে এসছে পয়লা বৈশাখের জন্য। ওদিকে আবার জানালা দিয়ে নাতিকে দিয়ে দিয়েছে, হাতে করে নিয়ে এসে না, মানে ওদিকে গাড়ি রেখে জানালা দিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাবো। তো হচ্ছে কি বাবা আসা মাত্র চা করে দিলাম, চা দিয়ে এখন এই যে দেখাচ্ছি মানে কি নিয়ে এসছে। ওদিকে আবার টিভি চালু, ছেলে টিভি দেখছে। ছেলের জন্য যে ইয়ে নিয়ে এসছে, চকলেট নিয়ে এসছে, আর হচ্ছে কি সন্দেশ নিয়ে এসছে, পরে একটু পরে দেখাবো। তো যে ছেলের জন্য জামা নিয়েছে, জামা আর প্যান্ট। আর পয়লা বৈশাখ তো সেই জন্য সিম্পল মানে হাফ জামা হাফ প্যান্ট এগুলোই হয়। তো হচ্ছে কি যে জামা ও তো খুবই খুশি, ওর দাদু নিয়ে এসছে। আর হচ্ছে কি জামার কালারটা মানে সবুজ রঙের ছিল, ওখানে অতটা সবুজ দেখাচ্ছে না। আর আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে, দেখো সাদা কালারের নাইটি, আর সাদার মধ্যে কি চেরি কালার ছিল। তো আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে, আর ওর বাবার জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে। তো এখন গেঞ্জিটা খুলে দেখি মানে পকেটের কাছে ছেঁড়া। তো বাবা আবার কেমন মানে দোকানে যেটাই দেয় সেটাই নিয়ে চলে আসে, অত খুঁজে মানে খুলে টুলে দেখে না। তো বাবা এখন মানে চা খেয়ে চলে যাচ্ছে। ভাত খেতে বললাম, ভাত খাবে না, ভাত নাকি খেয়ে এসছে বাড়ি থেকে, তো এখন যাবে। তো তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা জানো যে আমার দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। তো সেই দাদার শ্বশুর বাড়ি যাচ্ছেন, তো নতুন বৌদির বাড়ি যাচ্ছে। নতুন বৌদির জন্য এই যে জামা কাপড় নিয়েছে, তার নতুন বৌদির ভাই আছে, তারপরে বাবা মা সবার জন্য নিয়েছে। তো এই যে গাড়িটা কিনে কিন্তু খুবই ভালো হয়েছে, বাবা সুবিধা হয়েছে, নাহলে সাইকেল নিয়ে এখানে ওখানে যেতে হয়। তো এখন মানে গাড়িতে করে যায় সব জায়গায়। তো দাদা তো বাড়িতে নেই, গাড়িটা রেখে গেছে, বাবা এখন গাড়িটা চলে। তো বাবা চলে গেল। আর দেখো যে বললাম না সন্দেশ নিয়ে এসছে নাতির জন্য, যে আমার ছেলে এখন সন্দেশ খাচ্ছে। তো বন্ধুরা তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন 4টার মতো বাজে। তো মিস্ত্রিরা বলেছে ঘরের মধ্যে জল দিয়ে রাখতে, তো যখন যে পাই তখন সেই জল দিয়ে ভিজিয়ে রাখি ঘরটা।
হচ্ছে কি ঘরে জল দিয়ে এখন চলে আসলাম আমাদের শোয়ার ঘরে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ছেলের কাণ্ড দেখো, মানে সব সময় ঘরের ভিতরে নোংরা করে রাখে, ছোট বাচ্চা তো বোঝেও না, বললেও শোনে না। তো দেখো কত নোংরা হয়েছে ঘরের ভিতরে। তো আর ধুলা তো আছে, তার মধ্যে আবার কাগজ টাগজ ছিঁড়ে এরকম করে। তো দেখো এখন হচ্ছে কি উঠানটা ঝাড়ু দিয়ে নেব। তো বারান্দা টারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে আর একটা ঝাড়ু নিলাম। ওই ঝাড়ুটা ঘরের ঝাড়ু দিয়ে করলে ভিজে যাবে, তো সেই জন্য এই ঝাড়ুটা দিয়ে এখন ঝাড়ু দিচ্ছে। আমার শাশুড়ি আর হচ্ছে আমার ছেলে মানে বেড়াচ্ছে বিকেলবেলা এবারই ওবারই। তো ওই যে ওর বম্মাকে নাকি জামা দেখাবে, ওর দাদু জামা নিয়ে এসছে, তাই এখন জামা দেখাতে যাচ্ছে। তো ওরা যাক, আমি ফটাফট মানে উঠানটা ঝাড়ু দিয়ে নেই, তারপরে আবার কাজ আছে অনেক। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো ঘরের ভিতরে জল দিয়েছি, সব জলগুলো গড়িয়ে গড়িয়ে নিচে চলে এসছে। আর ওদিকে উঠানের মাঝখানে তো কাঠগুলো রাখাই আছে, যতদিন না মানে কাঠ মিস্ত্রিদের কাজ শেষ হচ্ছে ততদিন বাড়ির অবস্থা এরকমই থাকবে। চারপাশে যে ওদিকেও কাঠ শুকাতে দেওয়া হয়েছে। তো উঠানে মানে কোন পাশে ঝাড়ু দেবো আর কোন পাশে না দেবো বুঝতেই পারছি না। মানে চারপাশে এই পাশেগুলো ইট, ওই পাশে কাঠ, তো ওইভাবে মানে মাঝখান দিয়ে ঝাড়ু দিয়ে দেখো কতগুলো নোংরা বের হলো। তো নোংরাগুলো এখন তুলে পিছনে ফেলে দিয়ে আসবো। তো পিছনে ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। মা আবার একটা এই যে সুপারির ঢোল নিয়ে রেখে দিয়েছে, তো এটা দিয়ে ঝাড়ু বানাবে। তো এখন তো আর কাঁচা মানে রান্নাঘর নেই, মাটির রান্নাঘর নেই, এই ঝাড়ুগুলো দিয়ে মাটির রান্নাঘর বা মাটির ঘর ঝাড়ু দিলে খুব ভালো হয়। তো তবু বললো ঝাড়ু বানাবে, তো সেই জন্য দেখো কেটে রাখলাম, যখন শুকিয়ে যাবে তখন বাঁধবো। আর এদিকে দেখো আমি এখন নারকেলের পাতার কাটি তুলবো। আবার বড় পিসি শাশুড়ি এসছে, মানে আমার শ্বশুরের বড় দিদি। তো আসলো, এখানে গল্প করছি, বাইরে চলেছিলাম, বাড়ির ভিতরে খুব গরম লাগছে। তো বাইরে এসে গল্প করছি আর হচ্ছে কি কাঠেই তুলছি। তো এসছে কেন একটু বলি, মানে রিম্পার ঠাম্মি হয়, তো রিম্পার জন্য পয়লা বৈশাখের জন্য জামা নিয়ে এসছে। তো হচ্ছে গিয়ে সেই জামা দেওয়ার জন্য বিকেলবেলা চলে এসছে। আর হচ্ছে কি দেখো যে এই নতুন জামাটা নিয়ে এসছে রিম্পা, তো খুবই খুশি, ওর ঠাম্মি জামা নিয়ে এসছে। আর হচ্ছে কি জামাটা আমাকে দেখালো। তো বন্ধুরা একবারে চলে এসলাম রাত্রিবেলা, দেখো কী কী বাজার করে নিয়ে এসছে ও। আর তো আমার ছেলে তোমাদেরকে দেখাবে। কও কী কী এনেছে তুমি, কও। দেখো সজনা, টমেটো রাখো। আর কি এনেছে দেখো, আর কলি ভাজা, করলা, করলা, করলা ভাজা নিয়ে এসছে। হ্যাঁ রসা, 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 শশা, এটা কি, গাজর, ভেন্ডি, ভেন্ডি, ঢেঁড়স। আর গাজর, কই গাজর দেখি, গাজর তো আছে আর দেখি, কি আনে নিয়েছে? নাকি ভেন্ডি, সাপ, সাপ, সার্ফ, সাপ, এগুলি কি? এগুলো সিঙ্গা, হ্যাঁ থাক, ওগুলো থাক, বিস্কুট বার করো। এরকম বিস্কুট। তো দেখো আমার ছেলে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিল কী কী নিয়ে এসছে। তো বাজার থেকে সিঙ্গারা চপ নিয়ে এসছে। আর আজকে প্রথম ভেন্ডি আনলো, কারণ কি আমার ছেলে সর্দি, সেই জন্য ও আনতে চায় না, আজকে নিয়ে আসলো। তো বন্ধুরা এখন হচ্ছে কি টিফিন করি সন্ধ্যাবেলার, যে সিঙ্গারা আর হচ্ছে কি চপ দিয়ে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তো আগামীকাল হচ্ছে শুভ নববর্ষ, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক ভালোবাসা।